আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকে স্বদেশপ্রেম রচনাটা নিয়ে আলোচনা করব। আমাদের স্বদেশপ্রেমের কি ভূমিকা থাকছে, কি আশয় বিষয়, কিভাবে আমরা আমাদের স্বদেশপ্রেম প্রকাশ করতে পারি, কি কি কাজে আমাদের স্বদেশপ্রেম প্রকাশিত হয়, এই সকল বিষয় নিয়ে সুন্দরভাবে আমাদের রচনাটি সাজানো আছে। তো আমরা আমাদের রচনার ক্লাস শুরু করি। ভূমিকা। স্বদেশপ্রেম বলতে বোঝায় মানুষের নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের অনুভূতি। এটি শুধুমাত্র দেশের ইতিহাস, ভাষা বা সংস্কৃতির প্রতি ভালোবাসা নয়, বরং দেশের কল্যাণ উন্নতির জন্য সক্রিয়ভাবে কাজ করার মানসিকতা। যে ব্যক্তি স্বদেশপ্রেমে উদ্দীপ্ত, সে দেশের উন্নয়ন, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকে। অর্থাৎ যে নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রকাশ করবে বা যে নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করবে, সে নিজের দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য যে কোনো কাজ করতে কিন্তু সদা প্রস্তুত। এটি কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা ভাষা দিয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জাতির পরিচয় ও ঐক্যের মূল ভিত্তি। আচ্ছা, এরপর আমাদের দেশপ্রেমের গুরুত্ব। আমাদের জীবনে দেশপ্রেমের গুরুত্বটা আসলে কতটুকু, এটা আমরা গুরুত্বটা বলে শেষ করার মতো নয়। দেশপ্রেম প্রত্যেকটা মানুষের কাছে যার যার নিজস্ব দেশের প্রতি যে ভালোবাসার যে টান, যে মমত্ববোধ, এটা প্রত্যেকের কাছে এক একজনের কাছে এক এক রকম। এবং আলটিমেটলি যারা দেশদ্রোহী মানুষ বা যারা দেশের কল্যাণ পছন্দ করে না, দেশের মানুষকে ভালোবাসে না, এই সকল ব্যক্তিবর্গ ছাড়া যারা দেশকে ভালোবাসে, দেশকে পছন্দ করে, তারা প্রত্যেকেই দেশের প্রতি আলাদা একটা টান অনুভব করে এবং দেশের জন্য এটা ওভাবে প্রকাশ করা না গেলেও বা ওভাবে যদি আমরা এক্সপ্রেস নাও করতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকের মধ্যে একটা সফট কর্নার কিন্তু দেশের জন্য থাকে। স্বদেশপ্রেম মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষকে নৈতিক ও সামাজিকভাবে উন্নত করে। দেশের প্রতি ভালোবাসা থাকলে মানুষ শুধু নিজের কল্যাণেই নয়, সমাজ ও দেশের কল্যাণেও মনোযোগী হয়। স্বদেশপ্রেমের ফলে মানুষ তার দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং ইতিহাসকে সযত্নে সংরক্ষণ করতে চায়। এটি জাতীয় ঐক্য ও সামাজিক সংহতির প্রতীক। স্বদেশপ্রেম হৃদয়ে জ্বালায় অনন্ত আলোর দ্বীপ। দেশের জন্য ত্যাগে সিক্ত হয় জীবন স্নিগ্ধ রূপ। অর্থাৎ বলছে কি, এটি আমাদের দেশের ঐক্য সংহতির একটি প্রতীক। আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা এবং আমাদের মধ্যে যে সংহতি বা যে প্রীতি বা যে ভালোবাসা, সকল কিছুর সংমিশ্রণে আমাদের এই দেশপ্রেম। মাটির প্রতি ভালোবাসায় জাগে গর্ব ও অহংকার। সংস্কৃতি ঐতিহ্যকে ফুটে ওঠে জাতির আলো। স্বদেশপ্রেম আমাদের একতা, শক্তি ও অনুপ্রেরণার উৎস। স্বদেশপ্রেম ও নৈতিক দায়িত্ব। স্বদেশপ্রেম কেবল আবেগ বা ভালোবাসার বিষয় নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্বও বাড়ায়। যে ব্যক্তি সত্যিকারের দেশপ্রেমিক, সে দেশের কল্যাণ, শান্তি ও উন্নতির জন্য কাজ করতে সর্বদা প্রস্তুত। একদম প্রথমে যেটা বললাম, যে নিজের দেশকে ভালোবাসার জন্য, নিজের দেশের মানুষের কল্যাণের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে কিন্তু সদা প্রস্তুত থাকে দেশপ্রেমী মানুষজন। দেশপ্রেম মানুষকে নৈতিকভাবে উন্নত করে, নীতি নৈতিকতার থেকেও তাকে সমৃদ্ধ করে। এটি তাকে সততা, দায়িত্ববোধ, সহানুভূতি এবং ন্যায়পরায়ণ হতে শেখায়। একজন দেশপ্রেমিক নাগরিক দেশের আইন কানুন মেনে চলে, সমাজের সাহায্য করে এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অর্থাৎ যে দেশপ্রেমী, সে দেশের সকল আইন কানুন মেনে চলবে, নিয়ম কানুন মেনে চলবে, এটাই স্বাভাবিক। এবং দেশের অসহায়দেরকে সাহায্য করার সে ব্যাপারটা, সেটাও কিন্তু তিনি করে থাকেন। এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, অর্থাৎ পেছনে থেকে না, ক্যামেরার পেছনে থেকে না, সে সম্পূর্ণভাবে সক্রিয়ভাবে বা মানুষের চোখে পড়ে, মানুষের সহায়তা হয়, মানুষ সাহায্য পাচ্ছে, এইভাবেই তিনি কাজ করে যান। স্বদেশপ্রেম ও নৈতিক দায়িত্ব একে অপরের পরিপূরক। দেশের প্রতি ভালোবাসা থাকলে মানুষ তার দায়িত্ব এবং কর্তব্যকে গুরুত্বের সঙ্গে পালন করে। এটি জাতিকে একত্রিত রাখে, সামাজিক সংহতি বজায় রাখে এবং দেশের সার্বভৌমত্ব সমৃদ্ধ নিশ্চিত করে। যদি প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসা রাখে, দেশকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নৈতিকতার ব্যাপারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এবং প্রত্যেকের মধ্যে যদি নৈতিকতাটা ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে একটা দেশকে উন্নতিতে বা উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়াটা কিন্তু খুব বেশি কষ্টকর হবে না এবং দেশের মানুষের জন্য ক্ষতি হবে না। আচ্ছা, এরপর তোমার নিশ্চিত করে দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশপ্রেম হলো নিজের দেশ ও দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা, সম্মান এবং আনুগত্যের এক পবিত্র অনুভূতি। সকল কিছুর সংমিশ্রণই কিন্তু দেশপ্রেম। শুধু দেশপ্রেম বলতে দেশকে ভালোবাসতেছি এটা মুখে বললেই কিন্তু হবে না। দেশের প্রতি নৈতিকতা থাকতে হবে, সম্মান থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার সেই কণ্ঠস্বর থাকতে হবে। এই সকল কিছু সংমিশ্রণই দেশপ্রেম। এটি একটি জাতির পরিচয় ও ঐক্যের মূল ভিত্তি। স্বদেশপ্রেম একজন মানুষকে তার দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালোবাসতে শেখায়। এটি দেশের কল্যাণের জন্য
ত্যাগ স্বীকার করতে এবং যে কোনো পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। তার মানে কি বলছে, এটি দেশের কল্যাণের জন্য ত্যাগ স্বীকার করতে, মানে আমি যখন কোনো কল্যাণ চাবো, আমি যখন কোনো কিছু করতে যাব, তার জন্য আমার নিজেকে কিছুটা হলেও ত্যাগ স্বীকার করতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, যে ব্যাপারটা। সত্যিকারের স্বদেশপ্রেমী কেবল দেশকে ভালোবাসে না, বরং দেশের সকল মানুষের উন্নতির জন্য কাজ করে। স্বদেশপ্রেম আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রতিটি নাগরিককে সতর্ক হতে হবে যেন সে দেশের কল্যাণে সদা সতর্কভাবে কাজ করে। দেশের আইন ও সামাজিক নিয়ম মানা, শিক্ষার প্রতি মনোযোগী হওয়া, দেশের পরিবেশ রক্ষা, এগুলি স্বদেশ প্রেমে প্রকাশের পথ। অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা একটার সাথে সম্পর্কযুক্ত বা ওতপ্রোতভাবে জড়িত, যেটা বলতে পারি আমরা। এরপরে কি বলছে আমরা দেখি। ইতিহাসে স্বদেশপ্রেমের উদাহরণ। বাংলাদেশের ইতিহাসে স্বদেশপ্রেমের অসংখ্য উদাহরণ রয়েছে। বাংলাদেশের ইতিহাস মানে স্বজনপ্রীতি, বলছে স্বদেশপ্রীতি। বাংলাদেশের ইতিহাস মানে হচ্ছে স্বদেশপ্রীতি, কারণ ইতিহাসের সাথে সর্বপ্রথম জড়িত হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের কথা যদি বলি, মানে বড় ইভেন্টগুলো যদি আমরা বলি, তারপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের কথা যদি বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নিজের দেশের প্রতি, নিজের দেশের ভাষার প্রতি, নিজের দেশের মানুষের প্রতি, নিজের দেশের হচ্ছে কি বলবো সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে কিন্তু এই বড় বড় হচ্ছে ঘটনাগুলো কিন্তু সংঘটিত হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস মানেই হচ্ছে তোমার নিজের দেশকে ভালোবাসা। 1971 সালের মুক্তিযুদ্ধ সেই সময় অন্যতম উদাহরণ, যখন বহু মানুষ স্বাধীনতার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তখনকার সময় যে সকল মানুষগুলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অনেকজনই পরবর্তীতে হয়তো বেঁচে ফিরেছেন, অনেক মানুষ মারা গিয়েছে বা শহীদ হয়েছিলেন তারা। তো তারা কিন্তু তখন ওই মুহূর্তে মনে করেনি যে আমার লাইফ রিস্ক আছে, আমার হয়তো এই জায়গাটাতে যাওয়াটা ঠিক হবে না। তখন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না, তখন তাদের মধ্যে ছিল আমার দেশকে রক্ষা করতে হবে, আমি যদি বাঁচি তাহলে এই দেশ আমার, আমি যদি মারা যাই তাহলে আমি এই দেশের জন্যই কিন্তু শহীদ হলাম। সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য মহান ব্যক্তিত্বরা স্বদেশপ্রেমের চেতনা ছড়িয়েছে। তারা দেশের গৌরব, সাহিত্য, ঐতিহ্য ও স্বাধীনতার মূল্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা, স্বদেশপ্রেম ও বিশ্বভাবনা। স্বদেশপ্রেম হচ্ছে নিজের দেশ, মাটি ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা। এটি মানুষকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। নিজের দেশকে বিশ্ব দরবারের কাছে প্রেজেন্ট করা বা নিজের দেশকে বিশ্বর কাছে হচ্ছে উপস্থাপন করার যে ব্যাপারটা, যে মুহূর্তটা বা যে এরকম সুযোগটা কিন্তু সবার জীবনে আসে না বা সবাই কিন্তু করতেও পারে না। তো তোমার দেশকে যখন অন্য দেশের মানুষরা ভালো বলবে, অন্য দেশের মানুষরা প্রশংসা করবে, অন্য দেশের মানুষের কাছে বাংলাদেশ হচ্ছে একটা সুন্দর একটা দেশ বা হচ্ছে ভালো একটা দেশ, একটা সংস্কৃতি মণ্ডিত একটা দেশ হিসেবে যখন পরিচিতি পাবে, তখন সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য বা দেশের প্রত্যেকটা মানুষের জন্য অনেক গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন মেনে চলে দায়িত্ব পালন করে। অন্যদিকে বিশ্ব ভাবনা হচ্ছে সমগ্র মানবজাতির কল্যাণের চিন্তা। আজকের বিশ্বায়িত যুগে কেবল নিজের দেশের অগ্রগতি যথেষ্ট নয়, এক দেশের উন্নয়ন ও সংকট অন্য দেশের ওপর প্রভাব ফেলে। তাই স্বদেশ প্রেমের পাশাপাশি বিশ্ব ভাবনা আমাদের ধারণ করতে হবে। অর্থাৎ শুধু দেশকে ভালোবাসলেই হবে না, দেশকে কিভাবে বিশ্বের কাছে বা হচ্ছে বিশ্বের দরবারে কিভাবে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই চিন্তাও কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। স্বদেশপ্রেম আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলে আর বিশ্ব ভাবনা মানবিকতার জাগায়। একজন সত্যিকারের দেশপ্রেমিক একই সাথে বিশ্ব নাগরিকও হতে পারে। স্বদেশপ্রেম ও বিশ্ব ভাবনার সমন্বয়ে গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী। অর্থাৎ নিজের দেশকে নিয়ে চিন্তা ভাবনা, যখন তুমি তোমার দেশকে হচ্ছে পৃথিবীর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা, এই যে ভাবনাটা, এই ভাবনাটাই কিন্তু তোমার দেশের আরও উন্নয়ন করার ক্ষেত্রে হচ্ছে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। উপসংহার: স্বদেশপ্রেম শুধু আবেগ নয়, এটি নৈতিকতা, দায়িত্ববোধ এবং দেশের উন্নয়নের প্রতি অঙ্গীকার। একজন সত্যিকারের দেশপ্রেমিক মানুষ তার দেশের উন্নয়ন, শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সর্বদা চেষ্টা করে। দেশের প্রতি ভালোবাসা ও সততা যদি আমাদের প্রতিটি কাজকে চালিত করে, আমরা সবাই সত্যিকারের দেশপ্রেমিক হতে পারি। স্বদেশপ্রেমের মাধ্যমে আমরা আমাদের দেশকে গর্বিত, শক্তিশালী, সমৃদ্ধশালী করতে পারি। এই প্রসঙ্গে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে সে মানুষ তারে পশু সেই জন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপসংহার বলতেছি, ভাব সম্প্রসারণ আমাদের জন্য। ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে আছে যে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। অর্থাৎ তুমি যদি তোমার নিজের দেশকে ভালো না বাসো, নিজের দেশের প্রতি যদি তোমার কোনো দায়িত্ববোধ না থাকে, কোনো মমত্ববোধ না থাকে, কোনো ভালোবাসার টান যদি না থাকে, তোমাকে মানুষ হিসেবে গণ্য করাটা আসলে অন্যায় হবে। তুমি হচ্ছে পশু সমতুল্য। যে পশুকে কেন মানুষের থেকে পার্থক্য করা হয়, কারণ পশুর হচ্ছে নিজের দেশকে
নিয়ে কোনো চিন্তা নেই, তার নিজের জীবনকে নিয়ে কোনো চিন্তা নেই, তার নিজের পরবর্তী জেনারেশনকে নিয়ে কোনো চিন্তা নেই, কোনো হচ্ছে মানে প্যারাহীন জীবন সে যাপন করে, শুধু হচ্ছে খাবার এবং হচ্ছে জীবিকা কি বলে তোমার খাবার খাওয়া, তারপর হচ্ছে তোমার বংশবৃদ্ধি করা, এই দুই মিলেই কিন্তু তার জীবন অতিবাহিত হয়। তো সেক্ষেত্রে তখন তাকে একজন পশু সমতুল্য হিসেবে কিন্তু তুলনা করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের স্বদেশপ্রেম আলোচনা, স্বদেশপ্রেম রচনা নিয়ে হচ্ছে কথাবার্তা। তো আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।